সবার আগে আমি আমার বাংলাদেশের বরিশালের মানুষকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কারণ এই টাকলা লুচ্চা ফুয়াদকে বরিশালের মানুষ ভাই যেভাবে মার দিছে রে ভাই, বিশ্বাস করেন, মানে লাথি উষ্টা খুশি কিল, ও মাই গড, এটা অকল্পনীয় ছিল। এই টাকলা ফুয়াদের জন্য অলমোস্ট অনেকটা আপনার মানে কারেন্টের ধরেন 10,000 ভোল্ট এটা শর্ট খাওয়ার মতো। তিনি বুক ভরা ভালোবাসা, আত্মবিশ্বাস, এবং তিনি ভেবেছিল যে 5 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে তাদের যেই মানে রাজাকারদের যে ভূমিকা ছিল, মানুষ তাদেরকে শাবাশি দিয়েছে, তারা ঠিক সেই আশাটুকু আসলে বরিশালে নিয়ে গিয়েছিল। কিন্তু লঞ্চে যাক আর মাওয়া হাইরোড দিয়ে যাক, যেখানেই যাক না কেন, তাদের সমস্ত বিশ্বাস ভরসা, আপনার যত আকাঙ্ক্ষা ছিল মনের ভিতরে, সমস্ত কিছু অলমোস্ট পদ্মা ব্রিজ থেকেই বা আপনার সমুদ্রে সেটা হারিয়ে গিয়েছে অচিরে। বাংলাদেশে মুক্তিযোদ্ধা বা তাদের যেই প্রতীক, তাদের যেই বাংলাদেশটা হওয়ার ক্ষেত্রে যেই ভূমিকা, সেটা এমনি এমনি আসে নাই। ব্যারিস্টার টাকলা ফুয়াদ সেটা এমনি এমনি আসে নাই। কেমন খেলেন আপনার টাকলা মাথায়, ভাইরে ভাই, টাকলা মাথায় যেভাবে থাপ্পড় মারছে, কি শব্দ হয়েছে না, শব্দ হয়েছে না, শব্দ হয়েছে না, সেম সেম ক্যাটাগরির আওয়াজ। যখন টাকলা স্টেডিয়ামে মানুষ থাপ্পড় দিছে, কেউ ঠুয়া দিছে, কেউ তবলা বাজাইছে, সেম ক্যাটাগরির আওয়াজ। এটাকে দাবায় রাখতে পারবে না টাকলা ফুয়াদ। তোমাদের যেই বাপরা রয়েছে না, তোমাদের বাপেরাও না দাবায় রাখতে পারে নাই, পারবে না, পশ্চিম কালেও পারবে না। বাংলাদেশে মুক্তিযুদ্ধকে যারা খাটো করে দেখে, যারা অবমাননা করে, তাদের অস্তিত্ব বাংলার জনগণ রাখবে না। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে টাকলা ফুয়াদ। এগুলা বুঝতে পারছো? এই যে তোমরা যে সমস্ত কথাবার্তা বলো না, দেখো না, তুমি, পিনাকি, ইলিয়াস, তোদের যত কটা মনে কর জঙ্গিবাদীরা রয়েছস না, তোদের এগেইনস্টে বাংলাদেশের মানুষ দাঁড়াবে। যতই তোরা বলস, তোদের বাপেরা ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বাংলাদেশে আইছে, আসে নাই, বাংলাদেশে আসবেও না। তোদের মতো যত কটা টাকলা ফুয়াদ আছে না, তোরা বাংলাদেশের মাটি থেকে জাস্ট বিলীন হয়ে যাবে, জাস্ট বিলীন হয়ে যাবে অচিরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানে তোদের বাপে গজে বাঁশ দিয়া বাংলার মাটি থেকে খেদাইছিল, সেটা সহ্য হয় নাই, সেটা তোদের সহ্য হয় নাই। কাজেই তোরা বর্তমান আবারও বঙ্গবন্ধুকে মানে চিরজীবনের জন্য সরাই দেওয়ার চেষ্টা করছস, কিন্তু বাংলাদেশের মানুষ সেটাকে আরো তীব্রভাবে বুকের ভিতরে আগলায় ধরছে। মুক্তিযুদ্ধ এমনি এমনি হয় নাই, স্বাধীন বাংলাদেশ এমনি এমনি আসে নাই। তোদের মতো টাকলা ফুয়াদ
যতদিন বাংলাদেশে বেজর মারা জন্ম নিবি, আমাদের মতো মানুষ বাংলাদেশে ততবারই জন্ম নিবে তাদের টাকলার ভিতরে তবলা বাজানোর জন্য। কেমন খেলি বরিশালে তবলার পিটানি, কেমন খেলি, আওয়াজ ভালোই হয়েছে। বাবারে বাবা, মানে দেখবেন যে সকাল ভালা, হ্যাঁ, নাস্তার দোকানে একটা রুটি ছিঁড়া মাইরা দেয় না, কাক মানে কাউয়া যেভাবে মনে করেন ঠুকরা ঠুকরা খাই দেন না, ভাগেও পায় না। টাকলা মুরাদের অবস্থা এর থেকে ভয়ঙ্কর হয়েছে, এর থেকেও ভয়ঙ্কর হয়েছে। সামনে এরা ঘর থেকে বের হবে কিনা সেটাও নিয়েও সন্দেহ আছে রে ভাই। যে ঘর থেকে বের হলে এই না মনে করেন কাক আইসা আমার টাকের ভিতরে কি না কি করে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কাজেই বলবো তোদের অবস্থা, পতনের রাস্তা শুরু হয়ে গেছে, তোরা আরো মাইর খাবি, তোদের মার খাওয়া জাস্ট স্টার্ট। তোদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে। তোদের বাপ দাদা 14 গোষ্ঠী যত কটা প্রেতাত্মা রয়েছে না, সব কটার অবস্থা বাংলাদেশে অচিরে আরো ভয়ঙ্কর হবেই হবে ইনশাআল্লাহ। আবারও জানাই বরিশালের মানুষকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং ভালোবাসা। আজকের এই মনের ভাই ঠান্ডা, ভাই কলিজা জাস্ট ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে কলিজা। মুক্তিযোদ্ধা এমনি এমনি আসে না, তাদেরকে নাইবা বললাম। ভালো থাকুক সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।